নমস্কার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাসন্তী পোলাও এবং তার সাথে ক্যাপসিকাম ছানার তরকারি। সবার প্রথমে বাসন্তী পোলাও তৈরি করার জন্য চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এখন এতে ঘি, হলুদের গুঁড়ো, আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গ্যাসে প্যান বসিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, তেজপাতা, গোটা এলাচ, গোলমরিচ ফোড়ন দিয়ে দিতে হবে কাজু কিশমিশ। 2 মিনিট লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আগের থেকে মেখে রাখা চাল। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর যতটা পরিমাণ চাল নেওয়া হয়েছে তার ডবলের কিছুটা বেশি জল দিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন জলটা শুকিয়ে আসবে তখন পরিমাণ মতন চিনি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন তরকারিটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে আগের থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই একই তেলে ক্যাপসিকামটাকেও 2 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। এবার অল্প পরিমাণ তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে আগের থেকে কুচিয়ে নেওয়া টমেটো। এখন অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে টমেটোটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। এখন আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, হলুদের গুঁড়ো দিয়ে আবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আগের থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আলু দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিয়ে আবার অল্প পরিমাণ জল দিয়ে উপর থেকে ছানাটা মিশিয়ে দিতে হবে। ছানা এবং সবজি ভালো করে মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ জল, কাজু কিশমিশ ছড়িয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন বাসন্তী পোলাও এবং ক্যাপসিকাম ছানার তরকারি।